প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অকৃতকার্য হয়েছ, তাদের যে আদালতে যে রিট করা হয়েছিল, হাইকোর্টে যে রিট করা হয়েছিল, সেই রিট করা শিক্ষার্থীদের পাশ করিয়ে দিয়েছে এমন একটি তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কিন্তু প্রচারিত হয়েছে। আসলে এই তথ্যটি সঠিক কিনা সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু শিক্ষার্থীরা কিন্তু আবার নতুন করে আন্দোলন করার চেষ্টা করতেছে, অর্থাৎ নতুন করে তারা আন্দোলন করবে এরকমটি কিন্তু ফেসবুক গ্রুপগুলো থেকে জানা যাচ্ছে। আসলেই তাদের আন্দোলন করাটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টিও উপস্থাপন করব, এবং আন্দোলন তোমরা সকলে করবা কিনা সেই বিষয়টিও উত্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সামনে তোমাদের অনার্স ভর্তি রয়েছে, ডিগ্রি ভর্তি রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে ফেসবুক গ্রুপগুলাতে যে এইচএসসি আন্দোলন 2024-এর যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট করেছে যে আন্দোলন করলে এখনো সম্ভাবনা আছে সফল হওয়ার। তাই যে যে বোর্ডে আছেন টিম গঠন করে রবিবার আন্দোলনের জন্য খাতা দেখাতে হবে বোর্ডকে, এরকম কিন্তু বলা হয়েছে। তো দেখো, এখন বিষয় হচ্ছে এখানে যে এরকমটি বলা হয়েছে যে তারা আন্দোলন করবে, এই আন্দোলনটা করা কি তাদের জন্য যুক্তিযুক্ত না? এখন দেখো, তোমাদের যেহেতু এর আগে তোমরা কিন্তু অনেকগুলো আন্দোলন করেছো, কিন্তু তোমাদের সকল আন্দোলন কিন্তু সফল হয়নি। কিছু আন্দোলনে তোমরা সফলতা অর্জন করেছো, কিছু আন্দোলন তোমাদের ব্যর্থ হয়েছে। তো যেহেতু তোমরা যে আন্দোলনটা করতে চাচ্ছ আবার নতুন করে, সেই আন্দোলন করা কিন্তু কোনোভাবেই কিন্তু উচিত হবে না। কারণ হচ্ছে যে তোমরা এর আগে আন্দোলন করেছো, তোমরা কিন্তু আন্দোলনটা কিন্তু একই ছিল, তোমাদের যে দাবিটা এই দাবিটাই কিন্তু ছিল, কিন্তু সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। তো এখন যেহেতু ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অনেক আগে কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হয়েছে। তো কাজেই তোমরা যদি কতিপয় শিক্ষার্থীরা এখন যে সিদ্ধান্ত নিতে চাচ্ছ যে তোমরা জমায়েত হয়ে তোমরা নতুন করে আন্দোলন করবা, না, তোমাদের আন্দোলন করলে কোনো লাভ হবে না এবং তোমাদেরকে প্রতিহতই করা হবে। কারণ যেহেতু তোমরা এর আগে আন্দোলন করে সফলতা পাওনি, এখন নতুন করে যতই আন্দোলন করো না কেন তোমাদের কোনোভাবেই সফলতা আসবে না। তোমাদের অবশ্যই প্রতিহত করা হবে, এবং এই আন্দোলন করলে কিন্তু তোমাদের দেখা যাবে যে রাস্তাঘাটে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হবে, এতে দেশের ক্ষতি হবে। তো কাজেই তোমাদের কোনোভাবেই কিন্তু এই আন্দোলন করা বর্তমানে উচিত হবে না। তো তোমরা যারা অকৃতকার্য হয়েছো, তোমরা আগামী বছরে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি নাও, এবং যারা আন্দোলন করতে চাচ্ছ তারা আন্দোলনের পথ থেকে সরে আসো। কারণ এটা নিয়ে কোনো লাভ হবে না, বরং আরো দেশের ক্ষতি হবে। তোমাদের প্রতিহত করা হবে, তোমাদের কিন্তু কোনোভাবেই এই আন্দোলন সফল হতে দেওয়া হবে না। কারণ এর আগে তোমরা আন্দোলন করেছ, কোনো প্রকার কিন্তু লাভ হয়নি, সেখানে কিন্তু বিপুল শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছিল। তো যাই হোক, দেখো এখানে আরেকটি বিষয় উত্থাপন করি, সেটা হচ্ছে যে শুনলাম যারা রিট করেছে তাদেরকে পাস করে দিয়েছে। এই কথাটি আসলে কতটুকু সত্য? এটা আসলে দেখা গেছে যে এক একজন শিক্ষার্থী এক এক ধরনের কথা বলতেছে, যে যারা রিট করেছে তাদেরকে পাস করে দেওয়া হয়েছে এরকম কোন তথ্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসেনি। এবং যে তথ্যগুলো তোমরা ফেসবুকে পাচ্ছ এটা আসলে যার যার মতো বানোয়াটি কথা। আর আদালতে যে রিট করা হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে রিটের ব্যাপারে একজন উকিলের সাথে কথা বলেছিল, কিন্তু এটা আসলে রিট করা হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। কাজেই তোমরা এটা নিয়ে কোনো প্রকার টেনশন করিও না। অনেকে টেনশন করতেছো যে অনেকে রিড করেছে, তারা পাস করেছে, আমরা যদি রিড করতাম তাহলে আমরা অবশ্যই পাস করতাম, কিন্তু এরকম কোনো তথ্য কিন্তু আসলে নেই। তো দেখতে পাচ্ছ, এখানে দেখতেছো কমেন্টে অনেকে অনেক কিছু বলেছে। যাই হোক, এখানে আসলে রিডটা যে করা হয়েছে এটার কোনো সঠিক কোনো প্রমাণ নেই। তো যাই হোক, তোমরা যারা এইচএসসি 2024-এর পরীক্ষার্থীরা রয়েছ, তো তোমাদের এখন অবশ্যই উচিত হবে যে তোমরা যারা অকৃতকার্য হয়েছো তোমরা সামনে আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে একটি ভালো রেজাল্ট তোমরা করতে পারো এবং পাশ করে যেতে পারো। এবং তোমরা যারা পাশ করেছো তারা তো ভর্তির জন্য প্রস্তুতি নিবা, এবং পাশাপাশি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অনার্স এবং ডিগ্রি তোমাদের ভর্তির কার্যক্রম কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কার্যক্রমটা শেষ হওয়ার পরপরই কিন্তু শুরু হয়ে যাবে। তো প্রথমে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তির কার্যক্রম শুরু হবে, তারপর কিন্তু তোমাদের শুরু হবে ডিগ্রির কার্যক্রম, ডিগ্রি ভর্তির যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু শুরু হবে। কাজেই তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে সকলেই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সমস্ত তথ্যগুলা কিন্তু তোমরা ধাপে ধাপে পেয়ে যাবা। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।